ডিসি সম্মেলনের সবশেষ তথ্য জানাতে আমরা সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী কায়েস রাহাতের কাছে। রাহাত, আজ সম্মেলনের এই পর্বে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ধন্যবাদ জেসিকা। যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি ওসমানী স্মৃতি মিলনায়তনে এবং এখানে জেলা প্রশাসক সম্মেলনের আজকে শেষ দিন। এই শেষ দিন আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টা আসবেন এবং যে মন্ত্রণালয়গুলো ছিল সেই মন্ত্রণালয়গুলোর বিষয়ে কি কি কথা হবে সেটি আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে এসেছেন যে যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহযোগী, তিনি এখানে এসছেন এবং আমরা এখন চলে যাচ্ছি তার কাছে, যিনি হচ্ছে যে এইখানে সাংবাদিকদেরকে বলবেন যে কি কি বিষয়ে তাদের ভিতরে কথা হচ্ছে বা কি কি বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। কিছুক্ষণের মাঝেই এখানে তিনি এখানে ব্রিফ করবেন। তো ওই ব্রিফের জায়গাটিতে আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি, উনি কথা বলবেন এখন। আজকে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর তৃতীয় দিনের প্রথম অধিবেশনটা শুরু হয়েছিল প্রতিরক্ষা সম্পর্কিত এবং আর্ম ফোর্সেস ডিভিশন সম্পর্কিত যে সকল বিষয় সেগুলো জেলা প্রশাসকের সাথে আলোচনা ছিল। এটা দিয়ে আজকের প্রথম অধিবেশন ছিল এবং এখানে আমার সাথে আমাকে সহযোগিতা করেছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আমাদের সাথে ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল শামীম, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ অপারেশনস Rear Admiral Musa, Assistant Chief of Air Staff Administration, Air Vice Marshal Rushad এবং প্রতিরক্ষা সচিব মিস্টার আশরাফ উদ্দিন। প্রথমেই জেলা প্রশাসকরা তাদের যে সকল প্রশ্ন ছিল আর্ম ফোর্সেস ডিভিশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সেই প্রশ্নগুলো তারা উত্থাপন করেছিলেন। এর মধ্যে তারা কিছু সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন, পার্টিনেন্ট এবং আমার কাছে খুব রেলেভেন্ট প্রশ্ন মনে হয়েছে। যেমন তারা প্রশ্ন করেছিলেন যে সিভিল মিলিটারি কোঅপারেশনটা কিভাবে আরও বৃদ্ধি করা যায়, সিভিল প্রশাসনের অফিসাররা যে ওরিয়েন্টেশন করেন সেই ওরিয়েন্টেশনের সংখ্যা এবং এটা ডিভিশন পর্যায়ে এই ওরিয়েন্টেশনগুলো করা সম্ভব কিনা, যাতে সিভিল প্রশাসনের সাথে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি কিভাবে করা যায়। আরেকটা প্রশ্ন ছিল যে ইউনিভার্সাল আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। তাদের নিজ নিজ জেলায় কয়েকটি জেলায় তারা বিশেষ অভিযান পরিচালনা করতে চান সন্ত্রাসীদের বিরুদ্ধে, রিমোট জায়গায় ইনএক্সেসেবল বা চর এলাকায় যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা বেশি পরিমাণ লজিস্টিক্স নিয়ে যেতে হবে, এই ধরনের এলাকায় তারা অভিযান পরিচালনা করতে চান, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। বাংলাদেশ নেভির কাছে প্রশ্ন ছিল যে কিভাবে জাটকা বিরোধী অভিযানে বা আমাদের যে নদীতে যে সম্পদ আছে সেই সম্পদ রক্ষায় তারা কিভাবে আরও ওতপ্রোতভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করতে পারেন, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। আমাদের সেনাবাহিনীর জন্য আরও প্রশ্ন ছিল যে পার্বত্য চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল আর্মি বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে এবং এই পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়াং জেনারেশন তারা কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে।